গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিশা কুইন। তানিশা কুইন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানটাতে কত মেকআপ। তার কারণ হলো আমি আজকে যাব একটু ঘুরতে। তো কোথায় ঘুরতে যাচ্ছি, কার সাথে যাচ্ছি, কখন যাচ্ছি বা কখন আসবো সব কিছুই থাকবে এই ব্লগে। আর গিয়ে আমরা কি কি করছি না করছি সমস্তটাই থাকবে। তো তোমরা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখো। তো এই যে এখন আমরা রেডি হয়ে গিয়েছি, আর এই যে আমরা বেরিয়েও পড়েছি এখন রাস্তায়। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কতটা সুন্দর লাগছে চারিদিকটা দেখতে। এই দিকের রাস্তাটা না খুবই ভালো লাগে। তো বলে দিই আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হলো ধামে, ডাহাপাড়া ধাম। অনেকেই হয়তো শুনেছো, অনেকেই হয়তো গিয়েছো, অনেকেই হয়তো দেখোনি, এমনও অনেক মানুষ আছে। তো তোমরা যে দেখোনি কোনোদিনও, তারা একবার হলেও এসো ডাহাপাড়া ধামে, দেখবে ধামটা খুবই সুন্দর। আর ধাম মানেই তো সুন্দর, তাই না? তো আমরা আজকে যাচ্ছি, যেহেতু আজকে সময় পেলাম একটু, আর আজকে সৌরভেরও দোকানটা বন্ধ ছিল, সেই কারণে আমরা বললাম চলো তাহলে আজকে যাওয়া যাক। সেই কারণে দুজন মিলে বেরিয়ে পড়েছি ডাহাপাড়া ধামে যাওয়ার উদ্দেশ্যে। তো এই যে এখন আমরা যাচ্ছি হাজারদুয়ারির রাস্তা দিয়ে। তো এখানটাতে যেতে গিয়ে আমরা বাইরে দিয়ে তোমাদেরকে হাজারদুয়ারিটাও দেখিয়ে দিব, কিন্তু হাজারদুয়ারি আজকে আমরা ঢুকিনি, কারণ আজকে আমরা যাচ্ছিলামই হলো ধামে। তো আমাদের মেন উদ্দেশ্যই ছিল ধামে যাওয়া, সেই কারণে আর হাজারদুয়ারির ভেতরে ঢোকা হয়নি। আর হাজারদুয়ারির ভেতরে অন্য কোনো ব্লগে তোমাদেরকে দেখাবো আমি হাজারদুয়ারিরটা, ঠিক আছে? তো এই যে এবার আমরা ভেতর দিকেই ঢুকছি। আর তোমার হাজারদুয়ারির পাশে যে রাস্তাটা সেটা দিয়েই আমরা যাচ্ছি, কারণ ওটা দিয়ে নাকি শর্টকাট হয়, আর ওটা দিয়ে গঙ্গা পার হলে তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়, সেই কারণে। তো এখান থেকে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এখানটাতে যেহেতু গাড়িটা চলছিল, তো সেই কারণে অত ভালো করে আর দেখাতে পারিনি, তবে যেটুকু পারলাম সেটুকুই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আমরা এই পাশের রাস্তাটা দিয়ে যাচ্ছি। তো আরও অনেক রাস্তা আছে ডাহাপাড়া ধামে যাওয়ার, কিন্তু আমরা মনে করি এটা দিয়ে গেলে কি শর্টে হয়ে যায়, তাড়াতাড়ি হয়ে যায়, সেই কারণে আমরা এটা দিয়েই যাই। তো এই যে এখন আমরা ভাবছি দুজন মিলে যে আমরা তো পুজো দিতেও পারবো, কারণ আমরা তো কিছু খাইনি এখনো অবধি। চলো গিয়ে দেখি, যদি পুজোটা দেওয়া যায় তো দিয়ে দিব, তাই ভাবলাম। তো ও বলছে হ্যাঁ সেটাই তো, আমরা তো সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, তাহলে গিয়ে দেখি হবে কি না। না বলছি চলো তাহলে। তারপরে আমরা চলে এলাম একদম নৌকায়, কারণ নৌকায় এলাম, গঙ্গা পার হতে হবে যেহেতু, সেই কারণে নৌকায় এলাম। গঙ্গা পার না হলে তো আমরা ধামে যেতে পারবো না, কারণ আমরা এপারে আছি আর ওপারে ধাম। তো সেই কারণেই আমরা নৌকাটা পার হচ্ছিলাম। তারপর তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি কোন ঘাট দিয়ে নৌকা পার হয়েছি। এই ঘাটের নামটা আমি জানি না। তো এই যে নৌকাটা এখন চলতেও লেগেছে, এখন আমি পুরো মাঝখানে আছি, তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে গঙ্গার পুরো মাঝখানে আছি, পুরো মধ্যেখানে। ভয় লাগছিলো আমার, দিয়ে আমি ওকে বলছি একটু ভিডিওটা করে দাও না, আমি একটু ওই দিয়ে যাচ্ছি। ও বললো ঠিক আছে। না আমি দেখছি আমার চুলটা দেখো তোমরা, কি অবস্থা আমার চুলটা, যেহেতু ভেজা ছিল, তারপর হাওয়ায়, গাড়ির হাওয়ায় এরকম হয়ে গেছে। আর এই যে পৌঁছে গেছি আমরা ধামে। ধামে তোমাদেরকে প্রথমে বাইরেরটা দেখিয়ে দিলাম, এবার যাব ধামের ভেতরে। তো ধামের ভেতরে গিয়ে একটা পুকুর আছে, যেই পুকুরটায় তোমাদেরকে আগে দেখিয়ে দিলাম আমি পুকুরটা। এই পুকুরের সামনে আমি বসে থাকি, আমার খুব ভালো লাগে এখানটাতে আসলে, ওই পুকুরের ওখানটাতে বসতে, ওই সিঁড়িতে বসে আমি একটু চুলটাও আছড়িয়ে নিয়েছিলাম। তারপরে দেখো চুলটা একটু ঠিক হয়ে গিয়েছে, কারণ আমি চুলটা যেহেতু আছড়িয়ে নিয়েছিলাম, আমি চিরুনি নিয়েই গেছিলাম ব্যাগে, কারণ আমি জানতাম আমার চুলটা ওরকম হয়ে যাবে, সেই কারণে। তোকে বলছি ধামে এসে কেমন লাগছে, ও বলছে খুবই ভালো লাগছে, আর ধামে এলে তো মন পুরো ফ্রেশ হয়ে যায়। তো এই যে আমরা এখন যাচ্ছি ধামটা ঘুরে দেখবো আর কি, তার জন্য। অনেকবারই দেখেছি, তো আবার এসছি যখন, তখন তো দেখতেই হবে না, সেই কারণে ধামটা ঘুরে দেখছিলাম। তারপর ওকে বলছিলাম যে আমি এদিক দিয়ে যাচ্ছি, তুমি একটু ভিডিওটা করো না, আমি দেখি আমাকে কেমন লাগছে। তো সেই কারণে ভিডিওটা করছিল। না বলছে মোটামুটি ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না, ঠিকই আছে। এবার বাকিটা কেমন লাগছে সেটা তো তোমরাই কমেন্ট করে জানাতে পারবে, তাই না? আর এই যে ধাম দেখতে পাচ্ছ, ধামের মন্দিরটা, এটা হলো বাইরের ভেতরেরটা, আর এটা হলো বাইরেরটা, ঢুকতে যে গেটটা সেই গেটটা হলো এটা, ঠিক আছে? ওই যে ওখানটাতে একটা পতাকা আছে। আর এটা হলো ঢুকতে, আমরা যে বাইরে থেকে ঢুকছি ওটার, এটা হলো ভেতরেরটা। তো এই যে দেখতে পাচ্ছ, এবার তোমাদেরকে একটু জুম করে দেখাই, কারণ আমি আর মন্দিরে উঠলাম না, সেই কারণে তোমাদেরকে একটু জুম করে আমি দেখিয়ে দিচ্ছি।
এই যে কি সুন্দর না? আমার মনে হচ্ছে লাইটটা লিপছে জ্বলছে, কিন্তু আসলে লাইটটা ভেতরে লিপছে জ্বলছে এমনটা হচ্ছিল না। আমি যখন ভিডিও করছিলাম তখনই দেখছি ক্যামেরাতে মনে হচ্ছে যে লাইটটা লিপছে এবং জ্বলছে, কিন্তু যখন আমি খালি চোখে দেখছিলাম তখন এমনটা লাগছিল না। তারপরে বলছি এদিক থেকে দেখো কি সুন্দর লাগছে না ধামটা। সৌরভকে তাই বলছি যে এই দিক থেকে ধামটা খুবই সুন্দর লাগছে দেখতে, যত সুন্দরভাবে সাজানো আছে, এত সুন্দর করে সাজানো আছে, সুন্দর তো লাগবেই না। তো আমরা ধাম থেকে বেরিয়েই এখন চলে যাচ্ছি কীটেশ্বরী যাওয়ার উদ্দেশ্যে, কারণ আমি ভেবেছি কীটেশ্বরীতে পুজো দেব। যদি পুজো হয়, এখন ভগবান জানে যে পুজোটা হবে কি না, কারণ আমরা প্রচণ্ড বেলায় গিয়েছিলাম। এখন প্রায় তোমাদের বাস ছিল 3:30 মতো, তখন আমরা যাচ্ছিলাম কীটেশ্বরী। তো এই যে দুই দিকে দেখো পুরো সবুজ, পুরো সবুজে সবুজ দুদিক। যে রেলগেট কীটেশ্বরীর যাওয়ার আগে যে রেলগেটটা পড়ে সেই রেলগেটটা। তো আমি যেতে যেতে ওকে একই কথাই বারবার বলছি যে কি হবে কে জানে। দিয়ে ও বলছে দেখি চলো, যদি ঠাকুর চাই তাহলে অবশ্যই আমরা পুজো দিতে পারবো। না বললাম তাই তো। এখানটাতে দেখতেই পাচ্ছ কত রায় রায় হয়েছে, যেটা সর্ষে। তারপর আমরা চলে এলাম কীটেশ্বরী। কীটেশ্বরীতে এসে আমরা ঘুরে ফিরে দেখছিলাম, দেখতে দেখতে আমরা ওইদিকে গেলাম। যাওয়ার পর আমি বলছি তাহলে পেছন দিক দিয়ে এদিক দিয়ে যাই, দিয়ে আগে জিজ্ঞাসা করে নিই ঠাকুরমশাইকে পুজোটা হবে কি না। তো ও বললো চলো আগে জিজ্ঞাসা করে নিই। তো সেই কারণে আমি ভেবেছিলাম হয়তো এত বেলায় পুজো হবে না, কিন্তু যাক, এই যে এখন যাচ্ছি জিজ্ঞাসা করতে। তো গিয়েই দেখছি যে এদিক তো পুরো ফাঁকা, যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছে, তাই সমস্ত মানুষ যারা পুজো দিতে এসেছিল তারা হয়তো বা পুজো দিয়ে চলে গেছে, সেই কারণে পুরো ফাঁকা। আমি একদম এখান থেকে একটু ভেতরটা দেখলাম, মন্দিরের ভেতরটাও পুরো ফাঁকা, যে পুরো ফাঁকা ভেতরটা, আর শুধু ঠাকুরমশাই বসে আছে, বাকিটা পুরো ফাঁকা। তখন সৌরভ বললো এদিক দিয়ে ভিডিও করছো কেন, চলো ওদিক দিয়ে ঘুরে যাই, দিয়ে জিজ্ঞাসা করি পুজোটা হবে কি না। তো জিজ্ঞাসা করা হলো এবং ঠাকুরমশাই বলল পুজো হবে। সেই কারণে আমরা চলে এলাম ডালা নিতে। এখানটাতে আমরা ডালাটা কিনে নিলাম, যেহেতু আমরা পুজো দিব ভেবেই এসেছিলাম, সেই কারণে এখান থেকে কিনে নিয়ে দিয়ে দেবো এটাই তো ভেবেছিলাম না বাড়ি থেকে, সেই কারণে আর কোনো কিছু নিয়ে আসা হয়নি। তো এখান থেকে আমরা কেনাকাটি করে নিলাম। ঠাকুরের প্রসাদ, 5 ফল, ফুল সমস্তটাই ছিল এই ডালাতে, ধূপকাঠি, তো সমস্তটা একসাথেই আমরা কিনে নিলাম। তা বলে তো আমরা ভেবো না আবার 10 টাকা দিয়ে এটা কিনেছি, 10 টাকাটা এক্সট্রা লাগতো, সেই কারণে আমি দিয়েছিলাম। তারপরে এখান থেকে আমরা চলে যাচ্ছি এখন পুজো দিতে। আর এতটা ঠান্ডা লাগছিলো, বেলা হয়ে গেছিলো, সেই জন্য আমি জ্যাকেটটাও লাগিয়ে নিয়েছিলাম। তো আমরা ভেতরে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ মা কীটেশ্বরী, কি সুন্দর না? এই যে পুরো ফাঁকা, শুধু আমি আর সৌরভ আর ঠাকুরমশাই। তোমাদেরকে কি বলবো, যে আমরা ভেবেছিলাম যে আমরা তো না খেয়ে যাচ্ছি, হয়তো পুজো দিতে পারবো না, কিন্তু দেখো কেমন মা চাইছে যে আমরা যেন পুজো দিই, সেই কারণে আমরা এলাম। আমরা জিজ্ঞাসা করলাম যে এখনও কি পুজো হচ্ছে, বললো হ্যাঁ হচ্ছে। তারপর আমরা কিনলাম, ফল কিনলাম, প্রসাদ কিনে আমরা পুজো দিলাম, ফাঁকায় ভালোভাবে অঞ্জলি দিয়ে পুজো দিলাম। এখন আমরা এবার যাচ্ছি কিছু খেতে, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে, এবার আমরা খাবো। বলে না ভগবানের ইচ্ছে থাকলে সব হয়। পুজো দিয়ে হালকা পাতলা ওখানটাতে খাওয়া দাওয়া করেই আমরা চলে এসেছিলাম বাড়িতে। বাড়িতে এসে একটা টানা ঘুম দিয়ে দিয়েছিলাম। তো ঘুম থেকে উঠতে প্রায় 8টা বেজে গেছে। 8টার সময় সৌরভ বললো চলো রেডি হও, আর একটু ঘুরে আসি, কিছু খেয়ে আসি চলো। তাই বললাম কী খাবো এখন? ও বললো চলোই না, দেখি কি পাওয়া যায়, যা পাওয়া যাবে তাই খাবো, আগে বেরোই তো বাড়ি থেকে। ও বললো বলে আমি তাড়াতাড়ি করে রেডিটাও হয়ে নিলাম। রেডি হয়েই চলে গিয়েছিলাম আমরা ফুড পার্কে, কারণ আমি ফুড পার্কে গিয়েছিলাম মোমো খেতে। সো মোমো পাইনি আমি, মোমো বসেনি মোমোওয়ালা, সেই কারণে আমাকে ফুচকা খেতে হয়েছিল। দই ফুচকা আর জল ফুচকা খেয়েছিলাম, দুটোই প্রচণ্ড টেস্টি ছিল। তো চলো, আমি তো এখানটাতে তোমাদেরকে সবটা বলে দিচ্ছি, তা চলো দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আমি আমি কি খেয়েছি। খুব ভালো ছিল দই ফুচকাটা, এটাও তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা কেউ ফুড পার্কে গেলে দই ফুচকাটা খেও, আর অনেকে তো খেয়েওছো যারা এখানে থাকো অবশ্যই। আমি গিয়েছিলাম কিন্তু মোমো খেতে, মোমো পাইনি, তাই
আমি ফুচকা খেয়েছি। দেখো আমার এটা কত সুন্দর লাগছে না কোটটা। তো আজকের মতো এতটাই। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রেখো। তাতে কী হবে, আমি যা যা পোস্ট করব নোটিফিকেশানগুলো অটোমেটিক তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো সকলকে গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং আমার ব্লগ দেখতে থেকো। তো এই যে তারপরেও আমি চলে এলাম এখানটাতে ফুড পার্কে। তোমাদেরকে তো বলেছিলাম আমি ফুচকা খাবো, তো সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। সেই কারণে এখানটাতে আমি বসে পড়েছি ফুচকা নিতে, দই ফুচকা। আমি গিয়েছিলাম মোমো খেতে, মোমো পাইনি, দুঃখের কথা, তাই ফুচকা খেয়েই আমি বাড়ি চলে এসেছিলাম। তো এই যে ফুচকাটা দেখে গেলো কি টেস্টি। তো বাই বাই সকলকে, গুড নাইট।